তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে যে বাপের বাড়িতে এসে একদিন ছিলাম, এক রাত। যাই হোক, এখানে ভাস্তি সকালবেলা স্কুল যাচ্ছে। আজকে ভাস্তির ফার্স্ট স্কুল, আর ভাস্তি তো ভীষণ এক্সাইটেড। আজকে ও বাসে করে যাবে, আগে বৌদি নিয়ে যেত, নিয়ে আসতো। যাই হোক, বৌদি ভীষণ চাপ হয়ে যায়, কারণ রান্নাবান্না করে আবার নিয়ে যেতে হয়, আবার এসে আবার রান্নাবান্না। যাই হোক, এসে এখন ভাস্তি গাড়িতে যাচ্ছে, আর ভাস্তি কিন্তু ভীষণ খুশি। তা বলছে যে পিসিমণি আমাকে একটু ভিডিও করো। আমি বলছি ঠিক আছে বাবা, করবো। আমি ভাবছি যে উপর থেকে করলে হয়তো ঠিক মতো দেখা যাবে। দেখো, ভাস্তিকে দেখাই যাচ্ছে না, আমি তো পুরো একদম বোকা সেজে গেছি। ভাবছি নিচ থেকে করলে হয়তো ভাস্তিকে দেখা যাবে না, উপর থেকে করলে পুরো দেখা যাবে। যাই হোক, ভাস্তিকে আর ভিডিও করতে পারলাম না। এই ভাস্তি চলে যাচ্ছে। তারপর কিন্তু ভাস্তি যাওয়ার পরে কিন্তু আবার মেয়ের গাড়ি আসবে, আবার মেয়েকে পাঠাতে হবে। মেয়ে ওইদিকে রেডি হচ্ছে, মেয়ে খাওয়া দাওয়া করলো, স্নান করলো, রেডি হলো। এখন মেয়ে স্কুলে যাচ্ছে। আর মেয়ে এখান থেকে স্কুল যেতে ভীষণ খুশি হয়, কারণ এখান থেকে স্কুলে গেলে মেয়ের পরিশ্রম হয় না, কারণ ঘরের সামনেই গাড়ি আসে, ঘরের সামনেই আবার নামিয়ে দিয়ে যায়। যাই হোক, মেয়ের পরিশ্রম হয় না। এদিকে দাদাকে পয়সা দিলাম, বৌদি পয়সা দিল আমার ভাস্তির জন্য একটা টাই নিয়ে আসতে, কারণ আমার মেয়ের স্কুল থেকে বাজারটা সামনে, এর জন্য দাদাকে পয়সা দিয়ে দিল বৌদি। তাই দাদাকে একটা আসার সময় টাই নিয়ে আসতে বললাম। এদিকে খাওয়া দাওয়া করে এখানে কল্পনা বোনের ঘরে আসি। কল্পনা বোনের জানালা থেকে এই দেখো কি সুন্দর একটা পুকুর। এই পুকুরে কিন্তু আমাদের ছোটোবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে যখন ছোটোবেলা ছিল, এই পুকুরে প্রতিদিন স্নান করতে আসতাম বাবার সাথে, মার সাথে, এমনকি পাড়ার বন্ধু বান্ধবীদের সাথে স্নান করতে আসতাম। যাই হোক, স্মৃতিগুলো দেখো কেমন হয়ে গেছে, পুকুরটা পুরো ময়লা হয়ে গেছে। তারপরে তো কল্পনা বোন জানে আমি আসবো, ওই দেখো আমার জন্য চাল বসিয়ে দিয়েছে, এদিকে রান্না বান্না করে রেখেছে। এখন না খেলেও কেমন দেখায়, তাই না? আমি তো খাবোই না, বললাম যে খাবো না, বাড়িতে ওদিকে রান্না করেছে, ওকে না একটু হলেও খেয়ে যাও, এখন না খেলেও কেমন দেখায়, তাই না? আমি অল্প ভাত দাও। যাই হোক, তারপরে দুজনে বসে একসাথে খাচ্ছি, আর খেতে খেতে গল্প করলাম। আর এলেই না খেয়ে যেতে দিবে না, তা আমি বলছি এবার থেকে এলে রাত্রেবেলা আসবো, দিনের বেলা আসবো না। দিনের বেলা এলে তুমি না খাইয়ে না খেলে যেতেই দিবে না। আর খাওয়া দাওয়া হয়ে গেল, আবার মেয়ে স্কুল থেকে আসবে, আর ভাগ্নি আবার আমার মেয়ে স্কুল থেকে আসবে, তারপরে মেয়ে খাবে, ভাগ্নি খাবে। এদিকে সোনু স্কুল থেকে এসছে, সোনু ভাত খেলো, আমিও খেলাম। আর এদিকে কল্পনা বোন বলছে যে মিষ্টির জন্য একটু মাংস নিয়ে যাওয়া। আমি যে না, লাগবে না মাংস, আমি বাড়িতে রান্না করেছে। এইবার আসি, হ্যাঁ বাবা, আসি আসি, হ্যাঁ। সন্ধ্যাবেলা বাড়িতে আসি, সন্ধ্যার আগেই চলে আসি। মেয়ে স্কুল থেকে এসে মেয়েকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি। আসার পথে মেয়ের জন্য এই একটা ব্রেড, তারপরে হচ্ছে বাটার, আর একটা জ্যাম নিয়ে আসি। এই হাতে মেয়ের এই একটা খাবার, আর এখানে এই আম, তারপরে হচ্ছে মৌসুম্বি, ব্যানানা। যাই কলাটা বাড়িতে খেয়েছে ভাস্তি, মেয়ে, ভাগ্নি সবাই মিলে খেয়েছে। আর আমও খাওয়া হয়ে গেছে। যাই একটা পরে আম নিয়ে আসছি, আর মেয়ে তো আম ভীষণ পছন্দ করে। মেয়ে আম দিয়ে, এখন গরমকাল আসছে, কলা দিয়ে ভাত খাবে, আম দিয়ে ভাত খাবে। আমের চাটনি তো রোজই হবে, 30 দিনের মধ্যে মনে হয় 25 দিনই আমের চাটনি হবে এখন গরমকালে। তো এখন মেয়েকে খেতে দিব। মেয়ে, বাবা কী খাবা? ব্রেড জ্যাম খাবে। খেয়ে একটু বই পড়ে ঘুমাবে। তো মেয়েকে বললাম বাবা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাও, কালকে সংক্রান্তি, কালকে অনেক কাজ আছে। আর তোমরা তো দেখেছে কালকে বাড়িতে গেছি, এগুলো বালিশের কভারগুলো লাগাইনি, এই বালিশের কভারগুলো লাগাবো। ওখানে কাপড়গুলো ধুয়ে ওখানে রেখেছি, ওগুলো গুছিয়ে যায়নি, ওগুলো গুছাবো। এমনি ঘর ধুয়ে পরিষ্কার করেই গেছি। এটাই তো, ঠিক আছে, মেয়েকে এখন খেতে দিই।
তো এখন মেয়ে জ্যাম আর ব্রেড খাবে। ছোটো ব্রেড জ্যামটা নিয়ে এলাম, যদি পছন্দ করে পরে একটা বড় দেখে আনা যাবে না বাবা। আগে ভালো লাগে বাবা, টেস্টি না টেস্টি না, এই জন্য ছোটো নিয়ে আসি। টেস্টি না মানে টেস্টি, কিন্তু আমার ইসেরটা ভালো লাগে, ম্যাঙ্গোরটা। তাই বড় যে আগের বার কিনলাম হুম, এটা ভালো লাগে। খাওয়া পরে আনা যাবে। বড়টা আনবো, হ্যাঁ পরে। বড় আনলে নষ্ট হয়। না বড়টা ওটাই যে ভালো লাগে আমার এটার থেকে। ঠিক আছে নিয়ে আসবো, নষ্ট না করলেই হলো। আমি নষ্ট করবো না। ঠিক আছে, এটা শেষ হোক, পরে এটা শেষ হোক আর বাটারটা শেষ হোক, বুঝছো, তারপরে বড় জ্যামটা নিয়ে আসবো। ঠিক আছে, খাও। হ্যাঁ, আর ওইদিকে মেয়ে এখন খাচ্ছে, আর এখানে ফলগুলো ঝুড়িতে রাখলাম, কারণ প্লাস্টিকে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে এই 4টা মুসম্বি, মানে একটা কলা আর একটা আম। যাই হোক, এখানে সমস্ত খাবার এখন টেবিলে রেখে দিলাম। আর যাই হোক, এখানে মেয়ের জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখি। আর এখানে কিন্তু আমি মানে সমস্ত বেডশিট আর হচ্ছে মেয়ের স্কুলের ড্রেসগুলো এখানে রাখি, কারণ স্কুলে যায়, তাই না মেয়ে। আর এখানে অন্য জামা কাপড় এখন আর রাখি না। তোমাদের দাদা ভাই এলে তো তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো আলনায় রাখি, আর মেয়ের শুধু স্কুলের ড্রেসটাই রাখি। আর ঠাকুর পুজো টুজো দেওয়া হয়, এর জন্য কিন্তু আমার জামা কাপড়গুলো আমি এই শোকেসে রাখি, আর মেয়ের ধোয়া জামা কাপড়গুলো শোকেসে রাখি। যাই হোক, এদিকে আলনা গোছানো কমপ্লিট। এই জামা কাপড়গুলো কালকে কেচে দেবো, এগুলো একটা জায়গায় মানে রাখলাম, কালকে সকালবেলা তাদের ফটাফট নিব, ফটাফট ধুয়ে দিতে পারবো, এই জন্য সমস্ত জামা কাপড় এক জায়গায় রাখলাম। আর এখানে এই বালিশের কভারগুলো লাগানো হয়নি, এখন লাগিয়ে রাখছি। আর বন্ধুরা, তোমরা আমার এইভাবে পাশে থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করো, প্লিজ প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, কেমন।